হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। শীতকাল মানেই তো অনেক আনন্দ, শীতকাল মানেই তো অনেক মজা। আর শীতকালে কুয়াশা ভেজা দিনে বা কুয়াশা ভেজা বেলাতে ভীষণ আনন্দ করতে ইচ্ছা করে। জানি তো সবারই আনন্দ করতে ইচ্ছা করে, আমার, আপনার এবং সবার, পশু পাখি সবার। আর এই শীতকাল মানেই যে ডানা ঝাপটানোর দিন, ডানা করে চলে যাব অন্য এক দেশে। কোথাও যাব, আবার কোথাও অজানা দেশে কোন দিন কে পাড়ি দেবে কে জানে, তাই না? তাই তো শীতকালে আমি জানি অনেকেই ঘুরতে ভালোবাসেন বা অনেকের ঘোরার সুযোগ থাকলেও হয়ে ওঠে না। তাই আমি একটু ঘোরা পাগল ছেলে, তাই যখন ইচ্ছা হয় যেখানে চলে যাই। এবং স্পেশালি শীতকাল বলে নয়, অনেক মানে আগের বারের কিছু ক্লিপস এবং এবছরের কিছু ক্লিপস দিয়ে কিন্তু আপনাদের একটা সুন্দর শীতকালীন একটা ডায়েরি আমি করেছি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। এবং জানেন তো, এক সময় ভীষণ যখন কাজকর্ম করতাম না, তখন অফিস কাচারি ছিল না, তখন মন্দিরে যেতাম, মসজিদে যেতাম, নানান জায়গায় যেতাম। আর আমি মনে করি যে মানুষ হয়ে জানেন তো সব কিছু আপনাকে করতে হবে, সবাইকে নিয়ে চলতে হবে। এর নামই জীবন, আর এটাই হচ্ছে জীবনের মূল মন্ত্র। আমি যদি মনে করি এটিকে ছাড়বো বা এটিকে ধরবো, সেটা হবে না। আমার কাছে সবগুলোই নিতে হবে, সবগুলোইকে নিয়েই তোমাকে চলতে হবে, তবেই জীবন। তাই কি, যদি আমার কথাগুলো ঠিক লাগে তাহলে অবশ্যই আপনারা আমার সাথে সহমত দেবেন। আর আপনাদের সহমতের ঠিকানা কি জানেন তো? একটা ক্লিক বা একটা লাইক বা একটা কমেন্টস নয়, পাশে থাকাটাই আমার মনে হয় আমার না এবং আপনাদের সহমতের একটা বড় কারণ। এই যে মায়াপুরে গিয়েছিলাম, মায়াপুরে গিয়েও কিন্তু আমি ব্লগ করেছিলাম। এবং ওই যে ব্লগ মানেই যে আমার ড্রয়িং, এবং আমি আঁকা করেছিলাম, তার সাথে লেআউট করি, স্কেচ করি, এবং এক সময় যখন ছিল সারাদিন ঘুরে বেড়াতাম এবং আউটডোর করে বেড়াতাম। এটাই আমার জীবন, এবং আমি চাই আমার কাজগুলো আরও ভীষণভাবে আমার জীবনে ফিরে আসুক। অনেকের জীবনেও অনেক কিছু ফিরে আসে না, আমি জানি। তাই আমাদের তুলসীমার রানী বা ইনি হচ্ছে তুলসী মাতা, এনার পরিক্রম করেও আমি ওনাকে দেখেও স্কেচ করেছিলাম। এবং এটি হচ্ছে ইস্কনের একটি আছে মরা গাছ, এই গাছে কিন্তু ফুল ফোটে 12 মাস। এটা আপনি না গেলে এই ঐতিহ্য বুঝতেই পারবেন না। কত যে মানুষ, কত যে সাধু সন্ত এই গাছের হরে কৃষ্ণ সংকীর্তন করছেন, এটি না দেখলে বুঝতে পারবেন না। আর পিঠে পায়েস জানি তো সবাই করেছেন, এবং বিশেষ করে সবাই পিঠে পায়েস করেন গোপাল এবং আমাদের বাড়ির মানুষকে দেন। জানেন তো, বাড়ির মানুষকে কিন্তু আমাদের ভগবান। আপনি যতই পুজো দিন, যতই পার্বণ করুক, কিন্তু ঘরের যে মানুষ বয়স্ক বা বাচ্চারা আছেন, তাদের যদি আমরা সম্মান না করি, তাহলে কিন্তু আমাদের পুজো পার্বণ সব বৃথা যাবে। তাই আমি বলি, সবাইকে সম্মান করুন তার জায়গায় রেখে। কাউকে বেশিও করবেন না, কাউকে কমও করবেন না, সবাইকে ঠিকভাবে সম্মান করুন। এবং এই যে আমার গোপসোনার গল্প অনেক, জানেন তো, এই গল্প বলতে গেলে সারাটা দিন সারাটা রাত কাভার হয়ে যাবে, তাও শেষ হবে না ওনাদের গল্প। ছোট করে দেওয়া হয়, প্রত্যেক বছরই দিই, এবং এবছরও দেওয়া হয়েছিল। এবং ওনাদের স্পেশালি ভালো লাগে ক্ষীরের পিঠে, তাই ক্ষীরের পিঠেই দেওয়া হয়। আপনারা বলুন তো, সত্যি কি ভগবান খান? একদমই নয়। কারণ আমাদের যেটা ভালো লাগে, ওই ক্ষীরের পিঠে আমাদের ভালো লাগে, তার জন্যই আমরা করে দিই। দেখবেন, যেটি আমরা খাই না বা যেটি আমরা ভগবানকে বলি ভগবান খাবেন না, এটার মানে কি জানেন? ভগবান খায় না, আমরাই খাই। তাই তো সবাই ভালো থাকবেন, সবাইকে সম্মান করবেন, সবাই ভীষণ ভালো থাকবেন এবং অনেক ভালোবাসা দেবেন আমার এই ব্লগগুলোকে। আশা করি ভীষণ ভালো আছেন, সুন্দর আছেন, এবং কথা হবে আর অনেক। এবার জানেন তো, ভীষণ ঠান্ডা পড়েছে, এবং পরের বছর নাকি আরও বেশি ঠান্ডা পড়বে। এটাই জীবনের মন্ত্র। এবছর যেটা হয়নি, পরের বছর সেটা হবে, আর এবছর যেটা হবে না, সেই বছর অন্য বছর হবে। এবং এখানে এত সুন্দর পুতুল আটকে যায়। সত্যি আমাদের এই মেলাটি অসাধারণ, অনবদ্য হয়। পারলে একবার আসবেন আপনারা। পানিহাটি মেলা এত অসাধারণ হয়, যেটা না দেখলে পানিহাটি বা সোদপুরের ঐতিহ্যটাই বৃথা। তাই পারলে একদিন আসবেন, আমন্ত্রণ রইল আপনাদের সবাইকে। এবং সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, এবং সবাই কিন্তু ভালো করে কাটাবেন এই বছরটি। তাই শীতকালের ডায়েরি থাকলো আজকে আপনাদের জন্য এইটুকুন।
পরবর্তী আরও অনেক ব্লগস নিয়ে আসবো। সাথে থাকবেন, সঙ্গে থাকবেন এবং পাশে থাকবেন এবং ব্লগসগুলো এনজয় করবেন। টাটা।